ভাই কি ভাবছো? আইএস হতে যাও, আইপিএস হতে যাও, ডক্টর হতে যাও, ইঞ্জিনিয়ার হতে যাও। স্বপ্ন তোমার অনেক বড় বড়, কিন্তু পড়তে মন বসে না। পড়তে বইলে ঘুম চলে আসছে, বারবার ধ্যান মোবাইলের দিকে চলে যাচ্ছে। পড়াতে ফোকাস করার অনেক চেষ্টা করছো, কিন্তু কিছুতে ফোকাস করতে পারছো না। তাহলে শোনো ভাই, তোমার কাছে দুটো অপশন আছে। হয় আজ দিনরাত কঠোর পরিশ্রম করে কাল নিজের জীবনকে বদলে দাও, আর তা না হলে আজ ফালতু ফালতু সময় নষ্ট করে কাল নিজের জীবনকে বরবাদ করে দাও। এবার চয়েস তোমার হাতে। আজ তুমি যেটা চুজ করবে, আগামীকাল তোমার ভবিষ্যৎ ঠিক সেভাবেই গড়ে উঠবে। মনে রাখবে, 15 থেকে 25 এটা সেই এজ, যে এজটাতে তোমার জীবন গড়তে পারে আবার ধ্বংস হতে পারে। তাই খুব ভেবেচিন্তে এই সময়টার ব্যবহার করো, আর তা না হলে জীবন তো ভেবেই নিয়েছে যে সে তোমার কি করবে। ভাই সিম্পল একটা ফান্ডা, যদি পরিশ্রম করার বয়সে আরাম করো, তাহলে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে। ভাই এখন 5 বছর পরিশ্রম করে বাকি 50 বছর রাজার মতো বাঁচো, আর তা না হলে এখন 5 বছর আরাম করে বাকি 50 বছর কুত্তার মতো বাঁচো। চয়েস তোমার হাতে। এখন তোমার পড়তে মন বসছে না, পড়তে বইলে ঘুম চলে আসছে, কিন্তু জাস্ট একবার ভেবে দেখো, যেদিন 10-10 ঘন্টা তোমাকে তীক্ষ্ণ রোদে পড়তে হবে, সেদিন কি করবে? যেদিন তোমার শরীর অসুস্থ হবে, কিন্তু ওষুধ কেনার মতো সামর্থ্য পর্যন্ত থাকবে না, সেদিন কি করবে? যেদিন তোমার শরীরে বল থাকবে না, কিন্তু তাও বাধ্য হয়ে 2টো টাকার জন্য তোমাকে রিক্সা টানতে হবে, সেদিন কি করবে? ভাই একটু ডিপলি ভাবো, শুধু বর্তমান নয়, নিজের ভবিষ্যতেরও চিন্তা করো। যে আজ মা বাবা খাচ্ছে, কিন্তু কাল কে খাবে? আজ হেসে গেলে দিন কেটে যাচ্ছে, কিন্তু কাল কিভাবে কাটবে? যখন এসব কথা তুমি ডিপলি ভাববে, তখন অটোমেটিক তুমি তোমার ভবিষ্যৎ দেখতে পাবে। আর যেদিন থেকে ভবিষ্যৎ দেখতে পাবে, সেদিন থেকে পড়াশোনা বোঝা নয়, বরং একটা হাতিয়ার বলে মনে হবে। আর সেদিন 20 ঘন্টা পড়তেও তুমি বিরক্ত হবে না, কারণ সেদিনে পড়াশোনা তোমার পাগলামিতে পরিণত হবে। ভিডিও শেষে এটাই বলবো, পড়াশোনা বোঝা নয়, এটা তোমার সব থেকে বড় হাতিয়ার, যেটা তোমার পুরো দুনিয়া বদলে দিতে পারে। হ্যাঁ, পড়াশোনা এমন একটা তলোয়ার। আরে তোকে সূর্যের মতো উজ্জ্বল হতে হবে, তোকে দেশের মিসাইল হতে হবে। তাই এখন দিন রাত জেগে তোকে শুধু পড়তে হবে। হ্যাঁ, শুধু পড়তে হবে। যদি এই ভিডিওটা সত্যি তোমার মনে আগুন জ্বালিয়ে দেয়, তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করো। ধন্যবাদ। আমি আসছি পরের ভিডিওতে, যেটা আপনাকে সফলতার একটা নতুন পথ দেখাবে।